হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? তো আজকের আমি নতুন একটা ব্লগ করছি, মানে আমার স্বপ্নের বাড়ি। মানে যতক্ষণ না নিজের বাড়ি হয় না ততক্ষণ কিছু বলা যায় না, মানে কিছু করা যায় না। মানে আমার স্বপ্নের বাড়ি মানে স্বপ্নের মতো হচ্ছে, জানি না কতটুকু করতে পারবো। বাস তোমাদের আশীর্বাদ থাকলে সব হবে। তো দেখা যাক আমার স্বপ্নের বাড়িটা কেমন হচ্ছে, তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু দেখো। আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আর একটা কথা, শেয়ার করতে কিন্তু ভুলবে না। প্রথমেই দেখতে পাচ্ছ এই যে চলতা রাস্তাটা, এটা হচ্ছে চলা ঘরেতে একদম ঢোকার জন্যে। আর এটা আমার হিরো হন্ডা সাইকেল, গরিবের সাইকেল হিরো হন্ডা। কেমন লাগছে বলো, লাদিটা লাগানো হয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছে ব্লু কালারটা, এবার তোমাদের কেমন লাগছে বলবে। আর এটা হচ্ছে সামনের ফন্টটা, এখন ওই প্যারিস করা হচ্ছে সাদা কালার, এখনও মানে মিস্ত্রিরা কাজ করছে অলরেডি। এখনও কালার করতে অনেক বাকি, ভেতরে কিছু কিছু হয়েছে। আর এটা ঠাকুরতলা, এবার ঠাকুরতলার পাশে। আর এটা যে চওড়া জায়গা দেখতে পাচ্ছ, এখানটা ঢালাই করে দেওয়া হবে, মোটর বসানো কল হয়ে গেছে ওটা। এবার এখানটা ঢালাই করে দিয়ে মানে জামা কাপড় সব কাপড় ধোয়া হবে, চান টান করা হবে, মানে যেমন হয়ে থাকে ফ্যামিলি ঘরে। আর এই সাইডেরগুলো অ্যাকচুয়ালি ফুল গাছ বসাবো, তাই আমি এরকমভাবে ইঁটটা একটু গেঁথে নেওয়া হচ্ছে সাইড। আর এইদিকে মায়ের তো ইচ্ছা, মানে ফুলকপি গাছ, শীতকাল ছিল ফুলকপি, তারপরে টমেটম গাছ, এটা সেটা মা বসেছে আর কি। মায়ের এগুলো পছন্দ, এদিকটা কিছু করা হবে না। তো এবার ভেতরে ঢোকা হচ্ছে, দেখো এবার ভেতরটা কেমন লাগে তোমাদেরকে। আর এই ওপরটা একটা আমি গণেশ ঠাকুরের বসেছি, গণেশ ঠাকুরের ফটো লাগিয়েছি দেখতে ভালো লাগার জন্যে, ভালো লাগছে। আর এটা হচ্ছে 3D লাদি। এবার এখন এটা কিছু মনে হচ্ছে না, কিন্তু এটা রাত্রিবেলা না লাইট জ্বললে যেন মনে হবে ফুলগুলো ওপর দিকে ফুটে উঠেছে, দেখতে ভালো লাগছিল। এবারে যতক্ষণ না লাইট জ্বলবে বোঝা যাবে না কিছু। আর এটা হচ্ছে সিঁড়ি, মানে ছাদে ওঠার জন্যে। ছাদে ঘর নেই কোনো, মানে জাস্ট একটা ছোট ঘর আছে আর ঠাকুরতলা আছে, ওটা দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে। সিঁড়িটা কেমন হয়েছে বলো, আমার তো খুবই ভালো লাগছে। তো এগুলো মার্বেল বসানো আছে, এগুলো পরে এখনও পালিশ হবে, এখনও পালিশ হয় না। আর এটা হচ্ছে কিচেন, মায়ের হাতের রান্না হবে, খাওয়া দাওয়া হবে, এনজয় করব, এইটুকুনি। এবারে এখানে এখনও নলটা লাগানো হয়নি, সবে বেসিন লাগিয়েছে, এখনও মিস্ত্রি কাজ চলছে, লাদিও সব মানে বসিয়েছে আর কি। এই যে উপরে যে এটা বসেছে স্ল্যাবটা, ওইখানে আজকে ওভেন বসবে রান্নাবান্না হওয়ার জন্যে। তো এই ডিজাইনটা কেমন লাগছে বলো, ওপরে যে আমি সাইডে যেগুলো লাগিয়েছি এগুলো আমারও পছন্দ, মায়েরও পছন্দ। এবারে কালার কম্বিনেশনটা কেমন হয়েছে বলো, একটু প্লিজ একটু জানিও আমাকে কমেন্ট করে যে কালারটা তোমাদের কেমন লাগছে। মানে আমার তো খুবই ভালো লাগছে, আমি পছন্দ করে করেছি। আর এই জায়গাটা একটা মানে বেসিন আছে, তার ওপরে এটা কি কাঁচ লাগাবো আর কি। আর এই যে পাশে যেটা হ্যাঙ্গার আছে, এখানে একটা টাওয়েল বা গামছা ঝোলানো থাকবে আর কি, হাত মোছার জন্যে। বেসিনটা দেখো কেমন লাগছে তোমাদের। আর এটা হচ্ছে বাথরুম পায়খানা। এবারে মানে শাওয়ার টাওয়ার থাকে, যেগুলো থাকে আর কি নর্মালি, ওইগুলো লাগানো হয়েছে। আমি তো এরকম মানে ডিজাইনার কিনেছি, স্টাইল গোচার একটু, এমনি নর্মালও থাকে, আমি এরকমভাবে কিনেছি এগুলো, ভালো লাগছে। মানে এগুলো আর কি মায়ের পছন্দ। আর পাশাপাশি দুটো ঘর, একটা মায়ের একটা আমার, এটা হচ্ছে আমার ঘর। এবারে এই যে পুরানো পাখা পড়ে আছে, তখন গরমকাল ছিল তো, তাই এখানে বসে হাওয়া খাওয়ার জন্যে একটা পাখা। আর এগুলো সব যাবতীয় সব জিনিস পড়ে আছে, মানে নলের টলের এসব লাগাবে। আর এটা উপরেই আন্ডারগ্রাউন্ডের দরজা। লাদিটা দেখো কেমন লাগছে, সাইডে ব্ল্যাক আর পুরো নিচে এটা সাদা। এই ঘরটার কালারটা কেমন লাগছে বলো, মানে ঘর বাইরে একটু আধটু সব ডিফারেন্স আছে, খুব একটা ডিফারেন্স নয়, কিন্তু কালার কম্বিনেশনগুলো কেমন তোমাদের কেমন লাগে। আর এটা হচ্ছে মায়ের ঘর। আর মায়ের ঘরের সাথে অ্যাটাচ একটা বাথরুম আছে, যেখানে আমি এই ইংলিশ প্যান্টটা যেটা বাইরে আছে ওটা লাগাবো। এটা এখন ওই যে প্যান্টওয়ালা লাগাবে সে সব ফিটিং করে গেছে, মানে কি আটা বাটা সব লাগাতে হয় লাগিয়ে গেছে, তো দুদিন পরে এসে লাগাবে। এখানটা হচ্ছে ওই প্যান্টটা বসবে, এটা হচ্ছে মায়ের ঘরের সাথে। আর বাইরেরটা তো এমনি নর্মাল। আর মায়ের এই খাটটা কেমন হয়েছে বলো, মায়ের পছন্দের, ডিজাইনটাও মায়ের পছন্দের। আমাকে বলছিল কেমন হয়েছে, আমি বললাম খুব ভালো লেগেছে, মানে খুব একটা আগের মতো হাইট নয়, শর্ট হাইট, আমার তো ভালো লেগেছে। এবার তোমাদের কেমন লাগছে বলো, ডিজাইনটা দেখো, একদম সিম্পল, কোনো কিছু মানে হিজিগিজি নেই। দেখো তোমাদের কেমন লাগছে, একটু কমেন্ট করে প্লিজ একটু জানিও।
এবারে চলো তোমাকে দেখাই, মানে এবারে ছাদে এটা সিঁড়ি এখন পুরো নোংরায় নোংরা হয়ে আছে, পুরো সাদা হয়ে আছে, কেন ওপরে মার্বেলের কাজ হচ্ছিল তাই পুরো নোংরা হয়ে আছে। এগুলো সাইডের মার্বেল, মানে সিঁড়ি দিয়ে ওঠার সময়। আর এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, ওই যে দরজাগুলো পড়ে আছে ভেতরে আমার ঘরেতে, ওগুলো ফিটিং হবে এখানে। মানে যাবতীয় ঘরে যেসব থাকে হাঁড়ি কুড়ি এটা সেটা সব আর কি ভেতরে ঢুকে যাবে, মানে ঘরে কোনো নোংরা আবর্জনা রাখবো না আর কি। এগুলো সব রঙের ডাব্বা আছে, এখন এগুলো রাখা হয়েছে। আর এটা সিঁড়ি দিয়ে উঠছি, এবারে উঠেই প্রথমেই পড়বে আমাদের ঠাকুর ঘর, কেন নিচে কোনো ঠাকুর ঘর রাখা নেই যেহেতু এটা ওপরে। আর এটা হচ্ছে একটা জাস্ট ওপরে একটা ঘর করা হয়েছে, মানে ছাদে ওটা গরমকালের সময় বা অন্য সময় একটু উঠে এসে টাইম পাস করার জন্যে। আর এটা ঠাকুরতলা, মানে ঠাকুর ঘর করা হয়েছে, ঠাকুরতলা তো নিচে, ঠাকুর ঘর করা হয়েছে। ঠাকুর ঘরটা কেমন লাগছে বলো? সাইডে লাদিগুলো মানে ওই ঘন্টা আছে, ওং লেখা আছে, হরে কৃষ্ণ লেখা আছে, হরে কৃষ্ণ হরে রাম, আর রাধা কৃষ্ণের ফটো আছে, গৌর নিতাই আছে, শিব আছে, আর আমাদের লক্ষ্মীনারায়ণের ফটো আছে। এরপরে নিচে আমাদের একটা ঠাকুরের মন্দির রাখা হয়, যেটা ওরকম রেখে রাখা হবে আর কি। এবার তোমাদের আমি দেখাই ছাদের এটা দরজা, ছাদে পুরো আবর্জনা নোংরায় পুরো ভর্তি হয়ে আছে, মানে টালি আছে, এটা সেটা পাইপ পড়ে আছে। এটা হচ্ছে যে জলের ট্যাঙ্ক লাগানো হয়েছে ট্যাঙ্কটা, আর এটা সেটা পুরো আবর্জনায় পুরো ভর্তি হয়ে আছে, মানে ক্যাচড়া হয়ে আছে। যতক্ষণ না পুরো পরিষ্কার হবে, মিস্ত্রিরা কাজ বন্ধ করে যাবে, কোনো সাফ সাফাই হবে না। তো হোক, এখন কত দূর হচ্ছে বলতে পারবো না। আর তোমাদেরকে আমার ঘরটা কেমন লাগলো একটু আমাকে প্লিজ জানিও। এটা হচ্ছে আমার স্বপ্নের বাড়ি, মানে স্বপ্নের মতো করে তৈরি হচ্ছে। এবার তোমাদের একটু কেমন লাগলো আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও।